দেখো ওই যে তোমরা এর নাম জানো, নাম কি? এটা হচ্ছে স্যার ইস্যু উপর এটা কোন শব্দ না, এটা এই যে এটা কি অ্যাপোলোনিয়া জেনারেল ম্যাথ আছে আর এটা কি এই যে মনে করে এমসিকিউ এর জন্য এই এমসিকিউ আছে স্যার এমসিকিউর জন্য সিকিউ কেউ দিবে না আচ্ছা দেখো বই যেটা আছে ওই করতে পারি আমরা বইটা অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েড করে আগে যে দুটো করেছি ওই দুটো একটা করে কম্বাইন করে করতে পারি। যেটা করতে পারি সেটা হচ্ছে এ থেকে বিসি এর উপর লম্বা অঙ্ক, এ থেকে কি করলাম বিসি এর উপর লম্বা করলাম, যেটা হচ্ছে বিসি কি করব এই বিন্দুতে হচ্ছে। এখন এখানে সমগ্র ত্রিভুজ কয়টা আছে বলো দেখি? সমগ্র ত্রিভুজ পাঁচটা। হ্যাঁ নামগুলো বলো। ADE AEC আর ABE আর AEC দেখো এখানে প্রমাণ করার জন্য আমরা আমাদের AB স্কয়ার আর AC স্কয়ার, AB কোন সমগ্র ত্রিভুজে আছে? ABE আর AC আছে কোথায়? AEC বা ACB। আর বাকি এখানে আছে AD আর BD আছে। AD কোথায় আছে? AD আচ্ছা দুইটার মাঝখানে দেখো, প্রথমে যেটা করব দুইজনের মাঝখানে কমন যে অপশন ABE আর হচ্ছে কি ACE, এদের মাঝখানে কি করেছে ABE, মানে ছোট যেটা আছে যদি একটু বলতে কি হবে AD স্কয়ার ইকুয়াল টু কি AE স্কয়ার প্লাস হচ্ছে কি BE স্কয়ার। বাই ওয়ান গেট ওয়ান, জেনারেল ম্যাথ আছে আর ম্যাথ আছে। জেনারেল ম্যাথ কোন চ্যাপ্টার আছে? অধ্যায় 15 জেনারেল ম্যাথ। আর হায়ার ম্যাথে কি তো একটা করা হলে আরেকটা করব। এগুলো থেকে বুঝে বললাম 3 থেকে তো আমাদের টার্গেট না, একবার করে দেখে যান। পরীক্ষার আগে তো পরীক্ষার আগে সুবিধা থাকে, পরীক্ষার আগে তো তোমার ওই দিন তো সব সাপোর্ট করতে হবে না, শুধু কি করতে হবে হায়ার হ্যাঁ। আর ইন দ্য মিনটাইম তোমাদের বাকি যে সময় আছে এখন কোন মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস তোমাদের রিভিশন আর রিভিশন। তো ওই চ্যাপ্টারগুলো ভালো করে পড়া হবে, পরীক্ষার আগে একটু দিতে হবে। এটা এমসিকিউর জন্য তো ছোট ছোট ফর্মুলাগুলো দেখে যাবে। এবার আমরা এবি আনার জন্য ত্রিভুজ এবিসি নিব। কি হবে বলো? এবিসি না, এবি কি নিতে হবে? সমগ্র ত্রিভুজ নিতে হবে, এবি নিতে হবে। যেখানে বেশি বেশি স্কয়ার আছে সেখানে কি করতে হবে? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এবার বলো কি হবে? এবি স্কয়ার এটা হচ্ছে AE স্কয়ার প্লাস হচ্ছে কি BE স্কয়ার। দেখো এখানে মনে রাখার টেকনিক আমাদের প্রমাণে কি AD আর হচ্ছে BD, AD আর কি BD, AD আর BD এর কমন পয়েন্ট কোনটা? D তে আসতে হবে। তার মানে কোথায় আসতে হবে? D তে আসতে হবে। এর মধ্যে AE যেটা আছে এটা কার অংশ না এবং তার মধ্যে কোনো অংশ নেই, ঠিক কি না? তাহলে তাকে ভাগ করব না। এবার BE যেটা আছে এইটাকে আমরা লিখব কি D তে আনতে গেলে হ্যাঁ D এই যে D একটা পয়েন্ট BD প্লাস হচ্ছে DE, বুঝতে পেরেছি? AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AD স্কয়ার প্লাস হচ্ছে BD স্কয়ার প্লাস 2DB ইকুয়াল হচ্ছে কি DE প্লাস হচ্ছে DE স্কয়ার। এখন আমরা কি করব? উপরে সম্পর্ক কাজে লাগানোর জন্য AE স্কয়ার আর DE স্কয়ার একসাথে করব। তোমাদের এমসিকিউ পরীক্ষাটা বৃহস্পতিবার হবে, জানো তো সবাই? সিকিউ কি দিছি? সিকিউ পরীক্ষা দিছি? বুঝছেন? স্যার ভেক্টর তো শেষই হয়েছে পরীক্ষা দাও দিছি
তাহলে এর সাথে দিও ব্যাক করবো তো বৃহস্পতিবার দিয়ে দিবে জেনারেল ম্যাথে তাহলে জেনারেল ম্যাথে 3.1 3.2 সিকিউ আর এমসিকিউ হচ্ছে কি অধ্যায় 16 অধ্যায় 16 তো পরিবর্তন পুরো এই তিনটে পরিবর্তন AE plus DE স্কয়ার মানে কি AD স্কয়ার এটা হচ্ছে কত আপনার দিনে এবার লাগবে কি এখন লাগবে হচ্ছে এসি এসি লাগবে দেখে আমরা এসি আগে ছেড়ে দিচ্ছি এখন এখানে এসি বের করতে হবে এসি নেওয়ার জন্য কোন ত্রিভুজ দিতে হবে সমান ত্রিভুজ এটা কোনটা এসি কি লেখা যায় এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AE স্কয়ার প্লাস হচ্ছে BCE স্কয়ার কোথায় আসতে হবে ডিতে আসতে হবে AE সেই কার অংশ না এবং তার মধ্যে কোনো অংশ কি নেই তাহলে বাকি আছে CE CE ডিতে কিভাবে আসবে BC minus DE তাহলে কোথায় CE ডিতে আসতে হবে BC মাইনাস হচ্ছে D BC থেকে CD থেকে যদি D মাইনাস করি তাহলে হবে D তে আসতে হবে CD পুরোটা থেকে D মাইনাস করলে কি পাওয়া যায় EC পাওয়া যায় CD স্কয়ার মাইনাস 2 ইনটু P CD ইনটু DE প্লাস হচ্ছে কি DE স্কয়ার তাহলে এখানে AE স্কয়ার আর হচ্ছে DE স্কয়ার কে একসাথে করলাম আবার এক নাম্বার সমীকরণ থেকে মান বসাবো AE স্কয়ার আর DE স্কয়ার প্লাস করে কি AD স্কয়ার AD স্কয়ার প্লাস হচ্ছে CD স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু CD ইনটু DE এখন B কি ছিল D হচ্ছে কি এটি ছিল মধ্যমান অথবা D হচ্ছে কি BC এর কি মধ্যবিন্দু মানে পরীক্ষা অনেক আসে মানে যদিও তোমরা শিখবে না বাট বলতে হবে পরীক্ষা কি অনেক আসে তো এইখানে আমরা CD গুলো কি লিখলাম BD লিখলাম কারণ D হচ্ছে মধ্যবিন্দু BD আর CD কি সমান এবার দেখো এখন যদি আমরা কি করব 2 আর 3 কি করব যোগ করব কেন করব তাহলে যে AB স্কয়ার AC স্কয়ার বরাবর কি যোগ করা আছে সো 2 আর 3 যোগ করলে হয়ে যাবে AD স্কয়ার দুইটা আসবে BD স্কয়ার দুইটা আসবে আর এই পার্টটা কি কাটাকাটি চলে যাবে শেষ তাহলে যোগ যদি আমরা করি AB স্কয়ার আর হচ্ছে AC স্কয়ার হবে ডান পাশে হচ্ছে AD স্কয়ার প্লাস BD স্কয়ার প্লাস 2BD হচ্ছে DE প্লাস হচ্ছে AD স্কয়ার প্লাস BD স্কয়ার মাইনাস 2BD হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে AC স্কয়ার কাটাকাটি দেওয়ার পরে কি থাকে 2AD স্কয়ার প্লাস হচ্ছে 2BD স্কয়ার 2 কমন নিয়ে কি হবে AD স্কয়ার প্লাস হচ্ছে BD স্কয়ার তাই এখন এখানে কথাটাকে কিভাবে বলে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কোনো একটা বাহুকে বর্গ করা মানে কি কোনো একটা বাহুকে বর্গ করা মানে হচ্ছে AB স্কয়ার তা আমরা যদি এই বাহুটাকে একটা বর্গ কল্পনা করি তাহলে তার ক্ষেত্রফল বের করলে কত হবে বলো ক্ষেত্রফল কত হবে এই জন্য ওরা কোনো বাহুকে বর্গ করে এই কথা আলাদা কিভাবে সাহিত্য মনোনীত করলে যে ত্রিভুজের যে কোনো বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্র এইখানে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ধরে ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু কি তৃতীয় বাহুর অর্ধেক কত BD তৃতীয় বাহু হচ্ছে যেহেতু আমরা AB নিয়েছি মানে আপনি চাইলে কিন্তু এখানে AB আর BC নিতে পারতাম AC আর BC নিতে পারতাম যে কোনো দুটো নিতে
যে কোনো দুইটি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল হচ্ছে তৃতীয় বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস হচ্ছে কি সমাধিখণ্ডক মধ্যমা। যে যে দুইটা বাহু নিয়েছে এ বি আর এসি, মধ্যমা বাড়ে থাকে তিনটা, তার মধ্যে যে দুইটা নিয়েছে তাদের কমন পয়েন্ট কোনটা? এ। অথবা যে যে বাহুটাকে অর্ধেক করা হয়েছে, কাকে অর্ধেক করা হয়েছে? বিসি। তার সমাধিখণ্ডক মধ্যমা, তার সমাধিখণ্ডক মধ্যমা কি? এডি। এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দিক। এখন বুঝতে পেরেছি কথা? এটা হচ্ছে যে চ্যাপ্টার 3.1 এলো পাতারির উপপাদ্য, অ্যাকর্ডিয়াসের উপপাদ্য। এখানে আবার বলতেছি কি বলা আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কি সমষ্টি ইকুয়াল টু হচ্ছে কি তৃতীয় বাহুর উপর কি তৃতীয় বাহুর অর্ধেক, বিডি কিন্তু অর্ধেক, বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ওই বাহুর সমাধিখণ্ডক কি মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি দিক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মুখস্থ করলে মনে থাকবে না, এইভাবে হচ্ছে নিজে নিজে করে নিতে হবে। 2 মার্কের জন্য হলো অ্যাটলিস্ট কথাটা শিখে রাখতে হবে। অথবা পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন আসলে ওখানে বলতে পারে যে অ্যাকর্ডিয়াসের প্রতি বিবৃতি করো, সেটা মেইন স্ট্রিমে পড়া মনে রাখতে পারে। আমাদের সংযুক্ত প্রশ্ন 60টা সেখানে থাকার সম্ভাবনা কম থাকতে পারে সম্ভাবনা। এটা এটা আমরা যারা জেনারেল ম্যাথের জন্য শিখবো। জেনারেল ম্যাথের চ্যাপ্টার কি 15 আছে, ওখানেও আসে, শিখে রাখতে পারো। আপনার তোমার জেনারেল ম্যাথ বই নিয়ে এসছো? দেখে গেছিলেন? আচ্ছা, এটা লেখা না করে নিজে লিখতে হবে। যোগ লিখে হবে, নিজে লিখতে হবে। এবার আসো, আমরা সিকিউ এর জন্য নামচিত্র আমাদের কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই এখন দিতে হবে চ্যাপ্টার 3 এর পরে, কারণ জ্যামিতি পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। স্যার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায়? সেটা তোমাকে আগে এসিসি দিয়ে উঠতে হবে, বুঝতে পারছো? ওখানে ভেক্টর ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে, ভেক্টরের গুণফল আছে, এবং তুমি যোগ বিয়োগ শিখেছো, গুণফলটা এটা আগে শিখতে হবে। এখন দেখো আমরা বাহুগুলোর সাথে মধ্যমগুলোর সম্পর্ক দেখব। আগেরটা যেমন বইয়ের মতো করে নিই, এটাও কি বইয়ের মতো করবো না, এটা আছে আমি নিজে বানাইছি তোমাদের জন্য। দেখো কেমন হয়। এখানে ত্রিভুজ এবিসি এর 3টা মধ্যমা, বইয়ে একটা আছে, বইটা তোমাদের হচ্ছে না করাই উচিত। তো এখন যেটা দেখো ইনশাআল্লাহ বই থেকে কি সহজ হয়। এবার হচ্ছে আমরা যা শিখেছি সেটা এখন শিখেছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটা সূত্র হিসেবে ব্যবহার করব। ত্রিভুজ এবিসি এর এবিসি একটা ত্রিভুজ আর এডি বিই আছে হচ্ছে 3টি মধ্যমা। এখন বাহুগুলোর সাথে মধ্যমাগুলোর সম্পর্ক স্থাপন করতে হবে। এখন দেখো প্রথমে আমরা কি লিখতে পারি, যদি এবি আর হচ্ছে এসি লিখি বা এবি সি ও লিখতে পারি, একই কথা, এবি স্কয়ার প্লাস সি স্কয়ার। কথা তোমরাই বলো কি হবে?
ডি স্কয়ার সি স্কয়ার ডি 2 into 2 according to the Californian theorem এরপর হচ্ছে যদি এ বি এর সাথে আমরা বিসি নিই এবার বলো তো কি হবে এ বি ডি সি তাহলে বি স্কয়ার আর সি স্কয়ার ভেরি গুড এখানে হবে 2 into কি সমাধান হলো মধ্যমান এটা হচ্ছে কি এ বি হতে পারে সি হতে পারে তোমরা যদি সি বলছো সি লিখলাম এই লিখলাম আর সমাধান হলো মধ্যমান হচ্ছে কি বি স্কয়ার এটা হচ্ছে দুই আমরা তাহলে কোন কম্বিনেশনটা বাকি আছে ওই যে এ আর বি সেটা বিসি আর সি কত হবে বলো বি সি সি বিসি এ যদি আমরা ডি নিই স্কয়ার তাহলে হচ্ছে কি সি স্কয়ার হ্যাঁ হ্যাঁ সিএফ আর হচ্ছে বিএল সিএফ স্কয়ার আর হচ্ছে সিএফ স্কয়ার তুমি এই অঙ্ক লিখতে পারো এখানে হচ্ছে তিন নাম্বার এবার দেখো এই যে তোমরা এরকম হচ্ছে হলো কি পরে ক্লাস করবা ওটার পর হচ্ছে যে বইয়ের যে সমস্ত প্রমাণগুলো কঠিন এগুলো নিজের মতো করে কি বানাবা পারবা না সুন্দর করে যেমন এই যে আমি যেমন যেটা বানিয়েছি ও যে মেন্টাল ডিফারেন্স হয়ে গেছে দুই দিন শেষ করে গেছে দুই দিন মানুষ করতে স্যার দুই স্কুলে গিয়ে মেন্টাল রোগী হয়ে গেছে বরাবরই সেই স্কুলে যায় না আমরা সেই স্কুলে গিয়ে তার শরীর খারাপ যে জীবনের ওই যে একটা ইয়ে ছিল না গল্প ছিল না সত্যি না দিতে যায় না বাংলাদেশের এক লোক তেল নিয়ে গেছে দোকান থেকে তেল দিয়ে রান্না করে খাওয়ার পরে পেট খারাপ হয়ে গেছে সবার লোকটা তো একটা দোষ আছে যে নিয়ে কি তেল দিচ্ছে তার সবার পেট খারাপ হয়ে গেছে ও স্যার একটা সত্য কথা ফোন করেছি স্যার এটাই এক নাম্বার ছিল আগে দুই নাম্বার খাওয়াচ্ছি যেটা দিচ্ছে এটা এক নাম্বার মানে দুই নাম্বার খাইতে খাইতে পেটও পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে এক নাম্বারটা দিতে পারে 2 হচ্ছে ডিসি স্কয়ার 2 হচ্ছে সি এ স্কয়ার আর এই পাশে কি অবস্থা বলো তো দেখো এই পাশে আমরা যেটা করতে পারি দুই গ্রুপ আছে পরের মধ্যে একটা গ্রুপ হচ্ছে কি মধ্যমান একটা গ্রুপ হচ্ছে কি মধ্যমান আর একটা গ্রুপ কি বাহুর অর্ধেক তো আমরা মনে করো মধ্যমান যেগুলো আছে 2ab স্কয়ার 2 হচ্ছে কি BE স্কয়ার 2 হচ্ছে কি CF স্কয়ার একসাথে করলাম আর বাকি হচ্ছে মধ্যমাগুলো কি একটা হচ্ছে কি DD একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার CE তোমরা যে যা যা বলছো আর লাস্টটা হচ্ছে কি 2P BF এখানে এগুলো দেখছি BF আর হচ্ছে PC স্কয়ার ঠিক লেখা এখন দেখো নরমালি আমাদের দেখে মনে হচ্ছে কি করা উচিত দুই বাদ দিয়ে দুই বাদ দেওয়া উচিত। আমরা এখানে হচ্ছে উল্টা কাজ করবো দুই বাদ না দিয়ে উভয় পক্ষকে হচ্ছে আরো দুই দিয়ে গুণ করবো এটা একটু মনে রাখবে তাহলে কি হলো 4BD স্কয়ার 4BE স্কয়ার 4B CF এই উল্টা পথে মাঝে মধ্যে উল্টা পথে হাঁটতে হয় ঠিক আছে উল্টা পথে হাঁটলে কি সুবিধা আছে ওই দিন সরকারি একটা গাড়ি উল্টা পথে হাঁটতেছিল তো যে ইয়ে ছিল লাইট দেখেছিল রেকর্ড করছিল সাংবাদিক যে কোনো কারণে উপস্থিত হয়ে গেছে এখানে তো ওখানে সার্জেন্ট ছিল সে তো ছেড়ে দিয়েছে এখন বলছে যে আপনি দেখেন না উল্টা পথে যাচ্ছে দেখতেছি এখন সরকারি গাড়ির লোক কিছু বলতেছে না ফসিটেছে বলবে তো আপনারা তো সবার প্রতি আইন সমান না হ্যাঁ হ্যাঁ সমান পরে গিয়ে বেলা গাড়ি থামে 3000 টাকা জরিমানা দিচ্ছে তার চাকরি শেষ পুলিশে তাকে যে সরকারি কর্মকর্তা খবর আছে এখন হয়তো পুলিশের লোকজন খুব আচ্ছা এখানে দেখো তার দুই দিয়ে গুণ করে কি হবে 4 কি হবে ডিডি 4 কি সিই
আর হচ্ছে 4 কি bn 4 আর এখানে থাকলো ab স্কয়ার bc স্কয়ার ca স্কয়ার এখানেও 4 কমন নিয়ে নিই ab be তারপর হচ্ছে হলো cn দেখো 4 লিখলাম কেন 4 bd কে 2 bd হোল স্কয়ার লিখতে পারি না এটা ছিল কাজ রাইট পিছে থেকে নিয়ে গেছে বাবা পিছে করা কেন পিছে থেকে বাবা গুলো সাইড সিক্স 4 cd BC 4CE তাহলে 2CE স্কয়ার রোহান আপনি 4 CE কত হবে 2CE স্কয়ার আর BF 2BF 2bx হোল স্কয়ার এই জন্য মানে হোল ও স্কয়ার এখন শুধু 2b দিয়ে তো আমাদের লাভ নেই আছে না হোল স্কয়ার করতে গেলে হ্যাঁ এখন যদি বলে স্যার এইভাবে করতে হবে ব্যাপারটা তা না তুমি চাইলে কিন্তু স্বাভাবিক নিয়মে 2 কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে পারো কি করতে পারো কাটাকাটি করে লাস্টে যেটা হচ্ছে বিডি কে লিখতে পারো কি হাফ অফ কি বিসি হোল স্কয়ার ভগ্নাংশ আসবে কি আসবে ভগ্নাংশ আসবে লসাগু করতে হবে ওটা করলেও হবে ওটা করলে কি হবে বরং এখানে 2 দিয়ে গুণ করলে সুবিধা হবে কি ভগ্নাংশ আর আসবে না 2bd মানে কি 2BD BC BC 4 into AB square plus BC square plus ECE square 4 into AD square plus হচ্ছে কি BE square plus হচ্ছে কি CF square 2BD মানে কি BC 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 square CF তারপর হচ্ছে CE হচ্ছে কি CA square আর হচ্ছে BF হচ্ছে কি AB তাহলে বাকি হচ্ছে AF square তাই এখন এই তিনটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হবে 3 হবে তিনটা হবে ab স্কয়ার bc স্কয়ার ca স্কয়ার মাইনাস এখানে কাজে কি লেখা যায় ab স্কয়ার bc স্কয়ার ca স্কয়ার এই যে এটা হচ্ছে কি সম্পর্ক কার সাথে সম্পর্ক তুমি হচ্ছে হলো cq এর জন্য যদি না পড়ো অবশ্যই cq এর 2 মার্কের জন্য এবং mcq এর জন্য তোমাকে পড়তে হবে এখান থেকে প্রচুর mcq বোর্ড পরীক্ষায় এসেছে এই সূত্র থেকে আচ্ছা, এবং সম্ভব- ভবিষ্যতে ইনশাআল্লাহ আসবে এখানে তাহলে চারটা থেকে সম্ভব- তিনটে গেলে কত হবে বলো ab square plus bc square plus কি ca square equal to কি 4 into ad square plus হচ্ছে be square plus হচ্ছে কি হলো cf square এই যে এটা হচ্ছে এটা অনেক পরীক্ষা এটাও পরীক্ষা অনেকবার আসছে তো দেখো যেটা বললাম এই প্রমাণগুলো হচ্ছে কি একবার দেখে যাও যে এটা কি করতে হবে তিনবার অ্যাপ্রোনিয়াস করে যোগ করে তারপরে করতে হবে মানে এটা সমবর্তী বুঝলো এটার ইয়েটা কি মানে সফল 4 ad square equal to 3 ab square হবে দেখো এই যে তো তিনটে সমান না এখানে 3 ab square তিনটে তখন মধ্যমত সমান তো 3 কাটাকাটি যাবে থাকবে কি 3 ab square equal to 4 ad square বুঝছো লাইন কেন ও আবার কোনো তিনটে হবে না 3 কাটাকাটি যাবে তো সমমাত্র বুঝে দিতে হয় মধ্যমা তিনটে তো সমান আছে তাহলে 3 ad square 3 ad square এখানে 3 ab square 3 বাদ যাবে সবাইকে লিখতে পেরেছি তাহলে দেখো দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করি এরকম আছে মনে করে একটা ত্রিভুজ যে তিনটে বাহু দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বাহু ত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে
9 সেন্টিমিটার। তাহলে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি কত? 124 বুঝেছেন? তা আমরা কি শিখেছি? দেখো 4 ইনটু মধ্যমাগুলা i ইকুয়াল টু কি হবে? 4 ইনটু AD স্কয়ার প্লাস হচ্ছে শুধু B স্কয়ার প্লাস হচ্ছে কি CF স্কয়ার ইকুয়াল টু কত? 3 ইনটু কি AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস C স্কয়ার, ঠিক আছে? তো 4 ইনটু এটা মান বের করতে হবে মধ্যমা তো কি বর্গের সমষ্টি। তাহলে 4 ইনটু x ইকুয়াল টু কি 3 into 6 square 7 square 9 square 3 into 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস হচ্ছে 9 স্কয়ার। দেখো এই ফাইনাল নাও এখন যাতে এমন না হয় যে কোনো এমসিকিউ লিস্ট না থাকে। সিকিউ তে অপশন থাকে, হ্যাঁ 8টা থেকে 7টা থেকে 4টা, সঙ্গীতে 5টা থেকে 5টা। এমসিকিউ তে অপশন থাকে যেটা তোমাদের ভালো লাগবে না, 4টা করে অপশন, প্রত্যেকটা দেখি 4টা করে অপশন। তো সেই অপশন তোমাদের ভালো লাগার কথা নয়। সহজ কথা হচ্ছে কি এমসিকিউতে কোনো অপশন নেই, 25টাই কি আনসার করতে হবে। তো সেই জন্য ভালো করে কি শিখে যাবো। তুমি যদি আরেকজনের উপর ডিপেন্ড করো হতে পারে কি সেও কি এটা পারে না। তো মাঝে মধ্যে উল্টো হয়ে যায়। তোমাদের বলছিলাম আমাদের যে ফার্স্ট বয় ছিল, হ্যাঁ, ও স্কুলে যে ফার্স্ট বয় ছিল, আমি সেকেন্ড ছিলাম। তো বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউ তো ওর একটা প্যানিক ছিল, ও এসএসসি পরীক্ষা রাখতেছে, আমাকে বাংলা সেকেন্ড পেপার জন্য এমসিকিউ দেখে আমাকে দেখে আমি দেখে। আচ্ছা আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করবো। বাংলা তো আসলে স্কুল গ্রামে তো অত ভালো টিচার নাই, মুখস্থ করে আর একটু গ্রামার শেখা যায়, ঠিক আছে? তো পড়ে গেছে। এখন বোর্ড হচ্ছে কোন বোর্ড? কুমিল্লা বোর্ড। এখন তাও একটু আগে থেকে উন্নতি হয়েছে। আর এখন তাও আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, বা আগের অবস্থা সেই রকম ছিল। কোশ্চেন দেখে কিন্তু কিছুই বুঝে নাই, কোশ্চেনই বুঝে নাই কি দিল কি গ্রামে দিল। এখন কোশ্চেন দেখে ও বুঝে ফেলাইছে যে আমাদেরকে দিয়ে ওর কি হবে না, কাজ হবে না। কারণ ওদের চুপচাপ বসে আছে, কিন্তু দেখাস না ওর সাথে কন্ট্যাক্ট ছিল, কেউ বলছে আমি বাকি সব সাবজেক্ট তো হেল্প করবো, সমস্যা নাই, এমসিকিউতে কিন্তু বাংলা সেকেন্ড পেপার আমরা দেখাইতে হবে। এখন পরিস্থিতি উল্টা, এমন কোশ্চেন দিছে আমরা কেউ পিছনে কেউই পারি না, ওদের চুপচাপ বসে আছে, ওরে বুঝে ওদের কোনো স্টার্ট কথা করে না, ও দেখায় না। কথা বলছিস মানে ও প্যানিক করতে করতে ওই ভালো করে পড়ছে। ও কি করছে? ভালো করছে, ও মোটামুটি পারে, আমরা কিছুই কি তেমন বুঝতে পারি না। যা হচ্ছে আমরা জায়গায় চলে আসছি, কত ছিল যাই না মানে এই গ্রেড আসছিল। এই গ্রেড তোমার ভালো আমাদের এই গ্রেড আছে আমাদের এই গ্রেড। আচ্ছা তাহলে এবার করো x এর মান কত আসে? 124.5 উল্টা করে আসতে পারে, তাই না? উল্টা করে আসলে কি হবে? উল্টা করে আসলে কি হবে? পারো না? আচ্ছা ওটা এমসিকিউ শেক দিয়ে দিলে তারপর স্যার 221.333 মানে 664 যদি এগুলো মনে হয় নাকি? দুই এর মধ্যে হবে। আচ্ছা এখন এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, দেখো দেখো দুইটা এমসিকিউ তে সরাসরি সূত্র দিয়েছে, মানে সূত্র ঠিক আছে কিনা থাকে না, নিচে কোনটি সত্য। তো ওরকম এরকম দুইটা এমসিকিউ ছিল, এজন্য আমাদের একটু এখানে আলাদা করে জানতে হবে সেটা কি একটা মধ্যমান মান বের করতে হবে। কিসের মান? একটা মধ্যমান মান। যদি মনে করো আমাদের হচ্ছে হলো যে দেখো এরকম দেখা থাকে, লিখে তোমরা পারো কি? এটা হচ্ছে যে 10, এটা হচ্ছে হলো তোমার 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে মনে করো যে 15 সেন্টিমিটার। তাহলে হচ্ছে যে বললো যে BE equal to what? বের করে দেখি কেউ কার হেল্প নিবে না, সবাই চিন্তা BE একটা মধ্যমান মান বের করতে হচ্ছে, একটা বলবো সাউন্ড করে না, নিজে নিজে করো, পারবা, সহজ আছে, করো। সব পুরো এসি পুরোটা বেসিক পুরোটা হচ্ছে 8, হ্যাঁ 12.1 03 সাবেন আর হচ্ছে মিশন গুলোতে পাবো। এখানে কোন সূত্র করব? এখন 2 into n, তাহলে ab স্কয়ার প্লাস হচ্ছে কি bc স্কয়ার 2 হবে না, এখানে 2 হবে, 2 into হচ্ছে কি
তাহলে হচ্ছে এটা যদি আমরা AE স্কয়ার প্লাস হচ্ছে BET স্কয়ার বুঝতে পেরেছি এই যে এইখানে একটা মধ্যমা যখন বের করতে বলবে তখন অ্যাপ্রোনিয়াসের কি গত ব্যবহার করবে এর এখান থেকে পারবে না AB কত 10 BC কত 15 2 ইনটু AE কত 4 আর BE টা কি করতে হবে বের করতে হবে তো এইখানে কত আসে 125 আর 102 কত আসে 325 325 ভাগ 2 আর এখানে 16 আর এটা হচ্ছে কি BE স্কয়ার এটা বিয়োগ করে তারপর রুট করতে হবে বাট এইভাবে শিখলেও কি টিচাররা সন্তুষ্ট হবে না যেটা বললাম যে ওরা আমাদের কাছে একটা সূত্র চায় একটা মধ্যমা বের করার কি সূত্র রাখবে এটা সবাই লিখেছে তাহলে এখন দ্রুত লেখ এরকম দুইটা এমসিকিউ পাওয়া গেছে যেখানে ওরা কি যে সূত্র চেয়েছে এই সূত্র কি কত এটা দিতে পারো অঙ্ক কতই অঙ্ক না দিতে কত দিবে না ক নাম্বারে আসছে এইটুকু দিয়েছে তোমার 4 মার্ক দিবে মানে ওই যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হ্যাঁ আমি তো কত দিতে পারি আর কি 2 মার্কের জন্য দিতে পারি আসছে পরীক্ষা 2 মার্ক আচ্ছা দেখো আমরা যারা জানি ab স্কয়ার প্লাস হচ্ছে ca স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বা ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 2 ইনটু bd স্কয়ার প্লাস হচ্ছে কি ad স্কয়ার তাহলে এখানে ab স্কয়ার প্লাস ca স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে bd কে লিখতে পারি কি হাফ অফ b bc স্কয়ার প্লাস হচ্ছে ad স্কয়ার সবাই কি বুঝতে পেরেছি তাহলে ad স্কয়ার ইকুয়াল টু কত হবে দেখো ab স্কয়ার প্লাস ca স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 1/4 bc স্কয়ার আমরা এমসিকিউ করার সময় বা দ্বিমাত্রিক করার সময় এই সূত্র দিয়ে করতে পারি বাট যেটা যে বারবার বলতেছি বোর্ড কোশ্চেনে কি ওরা একটা সূত্র চাইছে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে তাহলে যে কোনো একটা মধ্যমা মান বের করা সরাসরি সূত্রটা কি এটা চেয়েছে তো সেটা আমাদের প্রতিপাদন করতে হবে দেখো এটা আসলে অনেকে পারবে না তো এখন তোমাদের পারা উচিত যেহেতু তোমাদের আমি গুরুত্ব দিয়ে বলতেছি এখন লসাগু করলে কত হবে 4 করলে কত হবে 2ab স্কয়ার c স্কয়ার মাইনাস মাইনাস এখানে কত হবে bc স্কয়ার হবে এই যে এটা হচ্ছে সূত্র দেখো এটার সাথে সম্পর্ক দেখো এটাকে এরও পরীক্ষায় আসে ab স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস c স্কয়ার 2 ইনটু বাকি হচ্ছে কি bc স্কয়ার ডিভাইড বাই 4 এটা কি সূত্র ad স্কয়ারের সূত্র এটা কি স্কয়ারের সূত্র কি হচ্ছে ad a থেকে d এর দিকে আসতেছে তার মানে তার পাশে দিয়ে দুইজন আছে ad কি ad শুরু হচ্ছে কোথা থেকে a থেকে তাহলে a দিয়ে কি কি বাহু আছে ab আর ac এদের সাথে হচ্ছে 2 এদের সাথে কি 2 মাইনাস ও যার সাথে গিয়ে লাগছে সে হচ্ছে কি 1 সে মাইনাস প্যাটার্নটা কি বুঝতে পেরেছো এবার সবাই তাহলে শর্টকাট করো দেখি b স্কয়ারের সূত্র কি হবে bc plus d বলবে কে 2 into bc square plus bs square minus c স্কয়ার প্লাস bc স্কয়ার আর মাইনাস হচ্ছে কি c ac স্কয়ার বা c স্কয়ার যেভাবে দেওয়া থাকে সবাই কি বুঝতে পেরেছি ডিভাইড বাই কি 4 না বুঝলে বলিও c ac স্কয়ার ইকুয়াল টু কি হবে c থেকে আসছে 2 ইনটু কি ac স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার মাইনাস হচ্ছে ab স্কয়ার ডিভাইড বাই কি 4 এটা জানলে হচ্ছে কি তুমি সরাসরি কি মানে এমসিকিউ তে সরাসরি এই সূত্র ব্যবহার করেও কি এখন নিয়ে ইউজ না করেও কি এটা ইউজ করতে পারো দেখো এটা স্পেশাল এইগুলো স্পেশাল পরীক্ষা এমসিকিউতে আসলে অনেকেই পারবে না আর একজনের উপর টাকায় থাকবে এবং যেটা হবে সেও কি নাও পারতে পারে তখন আন্দাজে অনুমান করে দেখানো ছাড়া কি থাকবে না উপায় থাকবে না আর পরীক্ষাতে দেখানো আমরা মনে করি সবের কাজ আর যেটা বাস্তবতা আমি মনে করতাম যে ফের মতো ভালো করে একটু দেখেন এত সুন্দর করে করছে দেখালে তো অনেক নেকি পাওয়া যাবে দেখাইলেও গুণা দেখলেও কি গুণা হবে কারণ পরীক্ষাতে আলো পরীক্ষা নাই তাই না দুনিয়ার পরীক্ষায় সে ভালো করলে আলো পরীক্ষায় কি সে ধর আর যারা সত্য সঠিক পথে চলবে ভালো পথে চলবে চূড়ান্ত সফলতা তাদের জন্য হবে সাময়িক হয়তো সফলতা বা এটা আসে কিন্তু চূড়ান্ত সফলতা কি মুমিনদের জন্য
কার জন্য? মুমিনদের জন্য। এরা তো সফল। তার অনেক স্যার বলতে সাহায্য করা যাবে না পরীক্ষা করে। না, পরিবারের সাহায্য করা যাবে না। কঠিন মাসালা, কঠিন বিষয়। আস্তে আস্তে অভ্যস্ত হইতে হবে। ধর্ম পরীক্ষায় একটা এমসিকিউ দিয়েছিল, পরীক্ষায় অন্যকে দেখানো কি ওটা ও আমি উঠে কি আমি কথা দেখাইছিলাম? না ওইটা জানতাম ওইটা জানতাম স্যার জানতো। একটাই আনসার হয়ে গেছে। স্যার আমার সামনে ছেলেটা স্যার আমাকে জিজ্ঞেস করছিল স্যার এটা জিজ্ঞাসা করছিল। তুমি এখন যে কাজটা করছো সেটাই। রোল এক থেকে 10 পুরো খাম এক্সটেন্ড ভিতর পত্রিকা বাইরে গিয়ে মুশফিকে আল্লাহর রাস্তে 12টা সাবজেক্টে যে জানাবো জানে কত মুশফিক জিজ্ঞেস করে দ্বিতীয় দিনে কোন পাউডার আছে ডিটারজেন্ট কোন পাউডার করব না। তেল পাউডার এখন ছোট হাতের অক্ষর দেওয়া হয়, দুইটা দুই রকম আসছে আর কি। একটা এরকম একটা আসছে, আর একটা ওদের নাম দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে এডি হচ্ছে ডি, বিডি হচ্ছে ডি, ই আর একটা হচ্ছে এ। আর ছোট হাতের অক্ষরগুলো তোমরা জানো যে এটা সার্বজনীন। মধ্যমা তুমি ডি ই এফ একটা ধরলে হবে, কোনো সমস্যা নেই। তো বাহুগুলো ধরার নিয়ম তো সবাই জানে। কি বলো? এ কোনটা? এ অবশ্যই বিসি হবে। এ এর বিপরীতে ছোট হাতের এ, বি এর বিপরীতে কে? ছোট হাতের বি। এতে কোনো কি মতবিরোধ নাই। এটা এই বিষয়ে সবাই কি একমত? তাহলে এখান থেকে দেখো এবার বলো ডি স্কয়ার ইকুয়াল টু কি হবে? ডি স্কয়ার হচ্ছে সি স্কয়ার প্লাস 2 স্কয়ার আর ছোট হাতের কথা কত বলো? ওটা তো লিখতে আগেরটা লেখা হয়েছে। বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 4। ডিভাইড বাই 4 ই স্কয়ার ইকুয়াল টু কত? বি স্কয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার 2 ইনটু হ্যাঁ, সি c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2 হবে ডিভাইড বাই কি 4 আর f স্কয়ার কি হবে? প্লাস এ স্কয়ার এ স্কয়ার এটা মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 4 ঠিক আছে? এই যে খাতা সুন্দর করে উপরে রাখো। মানুষের যেমন হচ্ছে মরার আগ পর্যন্ত কি সুযোগ, তাই না? একদম শেষ মুহূর্তে আসার সুযোগ নাই, কি নেই? আল্লাহ কোরআনে বলেছে একজন লোক সারা জীবন গুনাহ করতে আছে তওবা করে না, সঠিক পথে চলে না, সে যদি বলে ভালো হয়ে যাবো, কিন্তু ভালো হওয়ার কি নেই, মানে পিছাচ্ছে। তা আল্লাহ বলছে যখন এই লোকটা যদি এমন হয়, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে তখন আর কি নেই, সুযোগ নাই। আমার কথা না কোরআনে রাখ। ফেরাউনও তো তাই করছিল হ্যাঁ, একদম শেষ মুহূর্তে আসার সময় নেই। তবে হ্যাঁ, কেউ যদি মনে করো যে জানে না সে মারা যাবে, মৃত্যু ফেরেশতা এখনো আসেনি, কোনো তার তওবা কি হয়ে গেছে, নতুন নসিব হয়ে গেছে, এরপরে মারা গেল সে কি ভাগ্যবান, সে কি ভাগ্যবান। আর অনেকে আছে স্যার এরকম তো লাগছে সারা জীবন অনেকে আছে স্যার। স্যার বিশের টাকা দিয়ে বাড়ি গাড়ি সম্পদ করে হসপিটালে যায়, হসপিটালে আসার পর বলে আমি ভালো হয়ে গেছি। হারাম শরীরে হতে পারে যে এখানে হচ্ছে হলো যে সে আল্লাহর যে হকগুলা মানে আদায় নষ্ট করছে, সে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যে মানুষের যে হক সেটা তো ঠিক। তার হারাম জিনিস দিয়ে যে শরীর গঠিত সেই শরীরের ইবাদত তো কবুল হয় না। হ্যাঁ, তাহলে হজ কবুল হবে স্যার? তাইলে তুমি বলো এই জন্য দেখেন মাসালা করি মাসালা, মনে করো কেউ হারাম খায়, ঠিক আছে, সুদ খায় বা ঘুষ খায়, চাকরি করে কোথাও, তাহলে তুমি তার বাচ্চাকে টিউশনি পড়াবো না? নাম্বার ওয়ান হচ্ছে পড়ানো উচিত না, তুমি যদি জানো দেশে ঘুষ খায় বা সুদ খেয়ে যায়, কিন্তু তোমার ইনকামটা হারাল হবে। কেন? কারণ তার ইনকামের কিছু অংশ তার হারাল, সেই যে ওখানে প্রতিষ্ঠানে চাকরি করে তো ফ্রি করো না করে, এই জন্য তোমার জন্য কি হারাল হবে। কিন্তু হারালের উপরে একটা উত্তম বিষয় আছে, যে উত্তম হলেও তুমি না করো, তুমি যদি জানো তার ইনকামের মধ্যে কি আছে, ভেজাল আছে, কি আছে, ভেজাল কথা বুঝছো ব্যাপারগুলো আর কি। তো আমাদের অবস্থা হচ্ছে কি, মানে আমরা আসলে আরেকটা চিন্তা করি, মানে আমি বলো তুমি বলো, কিন্তু সবার হিসাব নিকাশ হচ্ছে হলো কি, সবার হিসাব নিকাশ ব্যক্তিকেন্দ্রিক, মানে আল্লাহর সাথে হিসাব হচ্ছে হলো কি, মানে আমার কেন্দ্রিক, যে আমাকে ধরবে। আল্লাহ বলছে কোরআনে বলছে যে বারবার এই কথা বলছে যে কেউ কারো বোঝাকে বহন করবে না, তো এটা আমার সাথে সম্পর্কিত। সূরা জুমাতে আল্লাহ বলছে যে